Realme 10 Pro কিছুদিন আগে কিন্তু চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে। এখানে থাকছে ফাস্ট রিফ্রেশ রেট, মিড সেগমেন্ট 5G প্রসেসর, ন্যারো বেজেল ডিসপ্লে এবং 108 মেগাপিক্সেলের ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ। সো গাইস, আজকে ভিডিওতে আমরা Realme 10 Pro স্মার্টফোনটি আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন সম্পর্কে জানবো। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। গাইস, আজ একটু বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো গাইস, প্রথমেই কথা বলা যাক এই স্মার্টফোনটি আনবক্সিং এর ব্যাপারে। তো গাইস, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার একটি বক্স এবং বক্সের উপর থাকছে স্মার্টফোনের ব্র্যান্ডিং। এই লিডটি ওপেন করার সাথে সাথে প্রথম আমরা একটি কার্ডবোর্ড বক্স পেয়ে যাবো, যেখানে মূলত যা থাকে আর কি একটি সিম ইজেক্টর টুল, ইউজার ম্যানুয়াল এবং একটা ট্রান্সপারেন্ট টিপিইউ কেস এক্সেট্রা। দেন থাকছে আমাদের মোবাইল, দেন থাকছে একটি অ্যাডাপ্টার, দেন টাইপ এ টু টাইপ সি কেবল। দ্যাটস ইট। এই স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 192 গ্রাম। ফিটনেস এবং ওজন অনুযায়ী স্মার্টফোনটা আমার একটু ভারী মনে হয়েছে, প্লাস একটু মোটাও মনে হয়েছে। তো গাইস, এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। তো গাইস, এই স্মার্টফোনটার ব্যাক কিন্তু আপনি ফ্যামিলিয়ার দেখতে পাবেন, যেটা গ্রেডিয়েন্ট ফিনিশের সাথে আসে। এটা লাইটার রিফ্লেকশন অনেক ডিফারেন্ট কালার দেখতে পাবেন। টপ ক্যামেরা মডিউল থেকে গ্রেডিয়েন্ট প্যাটার্ন স্পার্ট আউট হয়। এটা ফোনটার লুক কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ করে তোলে। ব্যাক কিন্তু আপনি অনেক সাইনি দেখতে পাবেন। এই স্মার্টফোনটিকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে রাখলে বিভিন্ন ডিফারেন্ট গ্রেডিয়েন্ট দেখতে পাবেন। ব্যাকে টপ পার্টের কালার স্কাই ব্লু এর মতো আর বটমে ওয়ার্ম গোল্ড কালার দেখতে পাবেন। স্মার্টফোনটি ব্যাকে আসলে আপনি টপে ডিউল রিং ক্যামেরা সেটআপ পাবেন আর বটমে থাকছে স্মার্টফোনটির ব্র্যান্ডিং। ফোনের অ্যাঙ্গেল চেঞ্জ করলে লাইট ব্লু থেকে ডার্ক ব্লু কালার প্যাটার্ন দেখতে পাবেন। তার সাথে আপনি এখানে গোল্ডেন ম্যাট ফিনিশ প্যাটার্নও দেখতে পাবেন। তবে দুঃখজনক হলো সত্যি যে স্মার্টফোনের ব্যাকে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, তাই ম্যাটেরিয়ালে একটু কম্প্রোমাইজ করতে হবে। স্মার্টফোনটি আপনি 3টি কালার ভেরিয়েন্টে বাজারে অ্যাভেলেবেল পাবেন, ব্ল্যাক, ব্লু, স্টারলাইট। আপনার যদি এত জাঁকজমক স্মার্টফোনটি পছন্দ না হয়, তাহলে আপনি অবশ্যই ব্ল্যাক আর ব্লু এই দুইটা থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। আর এই স্মার্টফোনটি ফ্রেমও থাকছে প্লাস্টিক। এই স্মার্টফোনটিতে আপনি বক্সি টাইপ একটা ডিজাইন পাবেন, তাই ইনহ্যান্ড ফিল তেমন ভালো পাবেন না, কারণ এটা অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে ভালো না লাগতে পারে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আপনি 3.5mm হেডফোন জ্যাকটি পেয়ে যাবেন। কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লের ব্যাপারে। সো গাইস, এই স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি 6.72 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 হার্জ একটি আইপিএস এলসিডি টাচ স্ক্রিন দেখতে পাবেন, যার রেগুলেশন 1080x2400 পিক্সেল। আসলে কিছু পেতে হলে কিছু ছেড়েও দিতে হয়, যেটা আমাদেরকে রিয়েলমি ভালো করে বুঝিয়ে দেয়। এত সুন্দর আর পরিপূর্ণ একটা ডিজাইন থাকা সত্ত্বেও কিন্তু এখানে আপনার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন না আপনি, তাই ব্যাপারটা আমার একটু খারাপ লেগেছে। এই স্মার্টফোনটির ডিসপ্লেতে আপনি DCI P3 কালার গ্যাম মোডও পেয়ে যাবেন। আর স্মার্টফোনটিতে রয়েছে 20.9 এক্সপেক্ট রেশিও এবং 392 পিপিআই ডেনসিটি। এই স্মার্টফোনের স্ক্রিনের বেজেল পাতলা দেখতে পাবেন এবং এতে রয়েছে 89.8% স্ক্রিন টু বডি রেশিও। স্ক্রিনের লেফট এবং রাইটের বেজেল 1mm পর্যন্ত পাতলা দেখতে পাবেন। আর এলসিডি ডিসপ্লেতে এত পাতলা বেজেল, এটা একটা অ্যাডভান্টেজ বলতে পারেন আপনি। রয়েছে র্যান্ড হ্যান্ডেল আই প্রোটেকশনের সার্টিফিকেশন এবং 680 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। যেহেতু ডিসপ্লেটি অ্যামোলেড না, তাই মাঝে মধ্যে কন্টেন্ট ওয়াচ করার সময় শার্পনেস এবং ব্রাইটনেসের ঘাটতি দেখতে পাবেন। ওভারঅল ডিসপ্লে নিয়ে বললে মোটামুটি ভালোই ডিসপ্লে প্রোভাইড করেছে, বাট আমার মতে এখানে অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করলে অনেক ভালো হতো। ক্যামেরা নিয়ে বললে স্মার্টফোনটির ব্যাকে রিয়ার ফেসিং ডিউল ক্যামেরা সেটআপ পাবেন, যার প্রাইমারিতে রয়েছে 108 মেগাপিক্সেল মেইন সেন্সর, যার অ্যাপারচার 1.8 এবং এটি একটি স্যামসাং এর HM-X6 ফ্ল্যাগশিপ সেন্সর এবং মেইন ক্যামেরা সাইজ অলমোস্ট 1/1.67 ইঞ্চ। সেকেন্ডারিতে আসলে আপনি 2 মেগাপিক্সেল একটি ডেপথ পাবেন, যার অ্যাপারচার 2.4। আমরা ফিচার নিয়ে বললে অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p-তে 30fps ভিডিওগুলো শুট করতে পারবেন। ব্যাপারটা আমার দুঃখজনক লেগেছে। এখানে কিন্তু 108 মেগাপিক্সেলের মতো একটা ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ থাকা সত্ত্বেও আপনি 4K-তে কোনো ভিডিও শুট করতে পারবেন না। এই স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি 16 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চ হোল ওয়াইড সেলফি ক্যামেরা পাবেন, যার অ্যাপারচার 2.5 এবং এই সেলফি ক্যামেরাটির দ্বারা আপনি 1080p-তে 30fps ভিডিওগুলো শুট করতে পারবেন। ব্যাক ক্যামেরার কিছু স্যাম্পল অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটির OS মিস অপারেটিং সিস্টেম নিয়ে। স্মার্টফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 অন বেসড অন Realme UI 4.0 উইথ মেনি মোর ফিচার্স। OS নিয়ে বললে স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 টি 5G প্রসেসর। এটি TMC 6 ন্যানোমিটার ফেব্রিকেশনের উপর তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে আপনার 2.2 GHz এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 619। এই চিপসেটটি থাকা আপনি স্মার্টফোনটিতে যে কোনো মিডিয়াম টু হাই গ্রাফিক্সে রেখে খেলতে পারবেন, বাট যেসব আল্ট্রা গ্রাফিক্সের গেম রয়েছে ওইসব যদি আপনি হাই গ্রাফিক্সে রেখে খেলতে চান তাহলে অনেক ল্যাগের দেখা পাবেন। তবে স্মার্টফোনটিতে আপনি মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিং এর মতন কাজগুলো আপনি খুব সহজেই করতে পারবেন। ব্যাটারি নিয়ে বললে স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, যেটা এভারেজ ইউজে 1 থেকে 1.5 দিনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন। এবং বক্সের প্রোভাইড করেছে কিন্তু 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি দ্বারা আপনি 30 মিনিটে আপনার স্মার্টফোনটিকে 0 to 50% চার্জ করে নিতে পারবেন। সিকিউরিটি নিয়ে বলে এখানে থাকছে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে।
সেন্সর নিয়ে বলে এখানে এজেন্সির সব সেন্সরই থাকছে, যেমন এক্সক্লোমিটার, জাইরো, প্রক্সিমিটার, কম্পাস এক্সেট্রা এক্সেট্রা। র্যাম ভেরিয়েন্ট নিয়ে বললে স্মার্টফোনটি বাজারে দুইটি র্যাম ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাবেন, 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। এবং র্যাম টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR4S এবং স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 2.2, যার দ্বারা খুব ভালো রিড এবং রাইডার স্পিডও পেয়ে যাবেন আপনি। টিভিটি নিয়ে বললে স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5G, Wi-Fi 6, ব্লুটুথ 5.2, GPS এক্সেট্রা এক্সেট্রা। সো গাইস এবার কথা বলা যাক এর মেইন পয়েন্ট মিনস এর প্রাইসিং এর ব্যাপারে। সো গাইস এই স্মার্টফোনটি প্রাইসিং এর ব্যাপারে বলার আগে যে কথাটি না বললেই নয়, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং তার থেকে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো গাইস এই স্মার্টফোনটি কিছুদিন আগে কিন্তু চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এটি প্রাইস রাখা হয়েছে কিন্তু 1599 ইউয়ান। এটা ধারণা করা যাচ্ছে যে আর এক মাসের মধ্যে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে স্মার্টফোনটি আমরা অফিসিয়াল ভাবে দেখতে পাবো, আর বাংলাদেশের মার্কেটে স্মার্টফোনটি 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা আনঅফিসিয়াল ভাবে দেখতে পাবো। আর ইন্ডিয়ান মার্কেটের বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হতে পারে অলমোস্ট 20 থেকে 23,000 রুপির কাছাকাছি, আর বাংলাদেশের বাজারের বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হতে পারে অলমোস্ট 20 থেকে 26,000 টাকার কাছাকাছি, তবে আনঅফিসিয়ালি। বন্ধুরা এই স্মার্টফোনটি কিন্তু অফিসিয়াল ভাবে লঞ্চ হতে একটু সময় লাগবে, আর যদি অফিসিয়াল ভাবে লঞ্চ হলে স্মার্টফোনটি বেস ভ্যারিয়েন্টের প্রাইস হতে পারে অলমোস্ট 30,000 টাকার উপরে, যেহেতু ডলার রেট বৃদ্ধি তাই। সো গাইস ভিডিওতে বলা প্রাইস এবং লঞ্চের ডেট আর স্পেসিফিকেশন যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। সো গাইস আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।